খুব ভালো জিনিস আমার লেগেছে, আজকে সমগ্র বোয়ালখালী যারা স্থানীয় লোকজন, যারা স্থানীয় নেতৃবৃন্দ, তারা বিগত 17 বছর ধরে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে মঞ্চে উপস্থিত আছে। আমি আশা রাখবো শুধু এই খেলার মঞ্চ নয়, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে, আপনারা নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখবেন এবং এই ঐক্য ধরে রাখতে আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু সাহায্য আপনাদেরকে করা যায়, ইনশাল্লাহ সে প্রতিজ্ঞা আমি করছি, সে সাহায্য করব। চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যানকে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাফর ভাইকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক বেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য সচিব ডাক্তার মহসিন খান তরুণ সাহেব, ওনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করার জন্য। কোন দর্শক মাঠের মধ্যে ঢুকবেন না। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট চেয়ারম্যান করে দিচ্ছে জিয়া সিটি সংসদের উপদেষ্টা ও 6 নং পরিণত বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এহসান ইকবাল। আজকের অনুষ্ঠানের সুযোগ্য পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ভাইকে, জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক হাজী ইসাক চৌধুরী সাহেবকে বিশেষ অতিথির সামনে থেকে একটা কথাই বলতে চাই, আজকে যে আয়োজনটা হয়েছে, আমি আয়োজকদেরকে সহ যারা খেলোয়াড় আছেন, যারা এই একটি গোলের ব্যবধানে যারা বিজয়ী হয়েছেন এবং যারা একটি গোলের ব্যবধানের কারণে বিজয়ী হতে পারেননি, দোনো দলকেই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই চমৎকার একটি খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান একটি ব্যাপারে সবসময় সোচ্চার, মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের স্কুল লেভেল থেকে কোনো না কোনো ক্রীড়ার সাথে অবশ্যই জড়িত থাকার প্রস্তাবনা উনি দিয়েছেন। আমরা যদি সে আলোকে দেখি, আমাদের 31 দফায় এই ব্যবস্থা রাখা আছে এবং এই ব্যবস্থার কথা বলা আছে, যেখানে প্রতিটি উপজেলায় শুধু স্টেডিয়াম নয়, আমরা চাই বিশ্বমানের স্পোর্টস কমপ্লেক্স করার জন্য, যাতে শুধু একটি নয় বিভিন্ন খেলার জগতে আমাদের যারা ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন সেটাতে শিক্ষিত হতে পারে এবং সেটাতে সমৃদ্ধ হতে পারে। সর্বস্তরের নেতৃবৃন্দ, অনেকদিন পর আমরা আজকে একসাথে একই মঞ্চে, আমরা এই জিনিসটা অনেকদিন ধরে চেয়েছিলাম, কিন্তু আজকে হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের উদার মন মানসিকতার কারণে আজকে সেটা সম্ভব হয়েছে। আমি দর্শক থেকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।